কি রে ভাই আপনার তো সমস্যা আছে শুনে আপনার লজ্জা হওয়া উচিত ভাই আপনি এখানে এসে যখন যে কথাগুলো বলতেছেন কোরআনে একটা আয়াত আছে আমি অবশ্য একদম ঠিকঠাক বলতে পারবো না সেটা হচ্ছে ওই যে কিছু কিছু মানুষ আছে মানে আল্লাহ শেষ পর্যন্ত দেখে মানে করতে দেয় যা অপকর্ম করতে দেয় এবং এদের হচ্ছে কানে চোখে মোহর লাগানো আছে মানে তারা দেখে না শোনে না বোঝে না মানে আল্লাহ তো যা বলে দিছে সে তো বলেই দিছে যে এইভাবে ভেবে চলবা সেই কিন্তু এরা হচ্ছে শোনেও না দেখেও না কিছুই না তো পান্না ভাইয়ের অবস্থা হয়েছে সেইটা এবং উনি গণতন্ত্রের ধ্বজাধারী তা আবার শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছে আর উনি 1400 শহীদের কথা নিয়ে কথা বলতেছে ওনার আসলে লজ্জা হওয়া উচিত কারণ দেখেন আপনার লজ্জা হওয়া উচিত ভাই আপনি এখানে এসে যখন যে কথাগুলো বলতেছেন এটা মানে যারা দেখতেছে আপনি একটু আমি জানি না স্টার নিউজে যারা আছে আমিও বলতেছি আমি আপনার বলতেছি আপনার ওই 1400 হিসাবটা আমি দিতেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হচ্ছে যেই লিস্টটা সেখানে হচ্ছে অনেকেরই ডকুমেন্টেড করা যায় নাই এটা সবচেয়ে বড় কারণ এমআইএস হচ্ছে নেয় না সেখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এনআইডি কার্ড তার থাকতে হয় ফুটেজ তার থাকতে হয় যে একেবারে যেখানে ফুটেজ নেওয়া হয়েছিল এবং হলো পুলিশ ভেরিফিকেশন এবং আরেকটা ব্যাপার থাকতে হয় সেটা হচ্ছে যে চিকিৎসা মানে যেখানে আসলে হসপিটালে ডকুমেন্টেশন থাকতে হয় সবার কিন্তু এইটা ছিল না যেখানে পুলিশ যেখানে মানে এতগুলো আসলে এতগুলো লাশ পুড়িয়ে মেরেছে সেখানে তো কোনো ডকুমেন্টেশন ছিল না আপনি কোথায় পাবেন সেই ডকুমেন্টেশন এবং জাতিসংঘের রিপোর্ট যেটা বলছে যে 1400 মানুষের কথা এবং সেটা কোথায় কোথায় কোন জায়গায় কত তারিখে কিভাবে হয়েছে সেই স্পট দিয়ে উল্লেখ করা আছে এখন এই একটা সত্য একটা গণ অভ্যুত্থানকে যারা অস্বীকার করে তাদের সাথে বসে আমাদের টক শোতে কথা বলতে হয় এটা খুবই দুঃখজনক এবং খুবই একটা লজ্জাজনক ব্যাপার যে এই যে আপনি একটু প্রথমেই বললেন না যে কারা আসলে আওয়ামী লীগকে মেইন স্ট্রিম করার চেষ্টা করছে আমি এখানে মিডিয়ার একটা বড় দায় দেখি কারণ হচ্ছে মিডিয়াতে এই ধরনের লোকজনকে এনে মেইন স্ট্রিম করা এবং এই যে বারবার করে মানুষকে আপনি দেখেন স্টার নিউজের যারা আপনার টিআরপি কে দেখেন তারা দেখেন যে কমেন্টগুলো চেক করেন যে এই ধরনের লোকজনকে আপনি করবেন আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে আপনি একটু পরপর দেখাতে চাইতেছেন শোনেন ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগকে যারা পূজা করে এই পূজার মধ্যে যে উনিও আসলে ওই ওরশিপ করা লোকজনের মধ্যে একজন আওয়ামী লীগ শুধুমাত্র আমি বলতেছি আপনি ডোন্ট ইন্টারাপ্ট এইটুকু শিষ্টাচার অন্তত আপনি শিখেন আপনি তো সাংবাদিক মানুষ শোনেন আপনি আপনার সময় কোনো কথা বলি না ডোন্ট ইন্টারাপ্ট এইটুকু শিষ্টাচার আপনার থেকে আশা করা উচিত কি রে ভাই আপনার তো সমস্যা আছে শোনেন আপনি চুপ থাকেন ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগকে তো শুধু এমনি দেখলে হবে না আওয়ামী লীগ তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বাংলাদেশের মানুষ আপনি পাকিস্তান আপনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন ওনার মুক্তিযুদ্ধের ধ্বজাধারী আছে না একজন আমাদের মধ্যে উনি বলতেছেন পাকিস্তানিরা বাংলাদেশি মারছে আর হাসিনা আমার দেশের লোক মারছে এবং আমার দেশে মানে আমার তো বের হতে হয় নাই আমার ঘরের সন্তান আপনার ঘরে সন্তান আছে আপনার ঘরের সন্তান ঘরের মধ্যে বসে গুলি খেয়ে মরে গেছে এবং গুলি খেয়ে পিছনের দেয়াল 4 ইঞ্চি ফুটা হয়ে গেছে আপনার বুঝতে হবে হাসিনা কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছে হেলিকপ্টার থেকে আমাদের যে আন্দোলনকারী আছে সেই আন্দোলনকারীদের গরম পানি ঢেলে দিছে উপর থেকে এগুলো তো বুঝতে হবে উনি তো তখন ছিল না উনি তো ছিল আসলে ওই যারা আসলে তোষণকারী তাদের পক্ষে উনি তো এগুলো জানবেন না উনি দেখবেন না এখন উনি মানে খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে উনি এইখানে আসে যে এই গণ অভ্যুত্থান হয়েছে কি হয় না এইটাই হচ্ছে এটা নাকি ডিপ স্টেটের প্ল্যান মানে এর থেকে হাস্যকর পৃথিবীতে আমি আর আসলে কোনো কথা শুনি নাই মানে উনি মানে আমার মনে হয় কি যে এই ধরনের লোকজনের না নিজের পরিবার পর্যন্ত আমার কথাটা বলতে দেন আপনি একে তো হচ্ছে উল্টাপাল্টা কথা বলছেন আমার সময় আপনি কেন নষ্ট করতেছেন প্রথমত হচ্ছে যে উনি যেভাবে করে সবকিছু ডিপ স্টেটের প্ল্যান বলতেছেন উনি আমি জানি না যে উনার সন্তানরা আসলে কোথায় আছেন উনার সন্তান বা উনার পরিবারে একজন যদি গুলি খেয়ে মরতো এই গণ অভ্যুত্থানে উনি বুঝতেন উনার কাফরুলে যেই মেহেরুন্নেসা তানহা তার বাবার সাথে ওনার দেখা করা দরকার মেহেরুন্নেসা তানহা 5 আগস্ট সে এই গণভবনে গেছে গণভবন থেকে ঘুরে আসছে ঘুরে এসে তার বাসায় ঢোকার পরে সে বারান্দায় গেছে বারান্দায় সে গুলিবিদ্ধ হয়েছে 5 আগস্ট এগুলো হচ্ছে ওনারা জানেন না এবং ওনারা এই বাংলাদেশে বসে আছে এই বাংলাদেশে বসে ওনারা হচ্ছে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে আওয়ামী লীগ কেন আসতে পারতেছে না আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতেছে না কেন গণতন্ত্র হত্যা করা হচ্ছে এই বয়ান দিতেছে মানে খুবই লজ্জা আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে শুনেন আমি বলি আপনাকে আপনার কপালটা ভালো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ধরেন এই সরকার তো খুব মানে ফ্রেশ মিডিয়াম দিয়ে রাখছে সবাইকে কোনো এখন তদারকি নাই না আপনি ইউনুস তো দিয়েছিল আরে ভাই আমি তো ওটাকে জাজমেন্টে যাচ্ছি না আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না গণমাধ্যমে আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না কিন্তু 24 এর গণ অভ্যুত্থানের এখনো 2 বছর হয়নি 2 বছর হবে কিছুদিন পরে
এই মানে একটা পরাজিত শক্তিকে আপনি বেলিট করার চেষ্টা করতেছেন। আপনি এতগুলো কথা বললেন, সব কথা ট্রু, আমি ধরে নিলাম। একটাবার আপনি বললেন না যে আওয়ামী লীগ একবার অনুষ্ঠানবোধ করবে, একজন ক্ষমা চাবে। এখনো সেটা না বলে আওয়ামী লীগ ঘৃণা উৎপাদন করে যাচ্ছে, আওয়ামী লীগ দেশকে সহিংস করে যাচ্ছে। এই অবস্থায় চাপার হাসতেছেন আপনি ভাই, মানে কি বলবো আর এগুলো। যাই আপনারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, ভালো কথা। আমরা মানে আপনার কপালটা ভালো যে এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই। তখন আবার বিএনপির কথা বলেছিলেন। না না, তখন আবার একই ভাবে আপনাদের মত বলেছিলেন। আপনি যখন জেলে গেছেন তখন আমি বলেছিলাম, আমি কিন্তু সবসময় রাইটস নিয়ে কথা বলি। শুনেন, এখন ঘটনা হচ্ছে আপনার কপালটা ভালো যে এখন আওয়ামী লীগ কারা ঘটিয়েছে। এখন আওয়ামী লীগ কারা হত্যাকাণ্ড ঘটেছে কোথায়? আসিফ মাহমুদ যে বলল যে ভায়োলেন্স কারা করতে পারে সেটা আমরা দেখিয়েছি। এটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা ওটা রাজনৈতিক বক্তব্য। আর এটা যে মব জাস্টিস গুলো হয়েছে, মব ভায়োলেন্স গুলো হয়েছে, কিন্তু তিনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সিনিয়র নেতৃবৃন্দ এখন পর্যন্ত অনুশোচনা করে নাই, হাসিনা অনুশোচনা করে নাই। মানে আপনি কি এই গণঅভ্যুত্থান অস্বীকার করেন? বলতে হবে মানে জুলাই গণহত্যা, নিয়ে যদি বলেন, হ্যাঁ, তাহলে দায় নিল কেন? দায় মুক্তি আইনে নিজেদের দায় মুক্তি ঘটালো কেন? মুক্তিযুদ্ধের সময় তো দায় মুক্তিয়াকরণ করা হয়েছিল। সরি, মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না, মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না, অন্যান্য বিষয়ে কম্পেয়ার করেন তাহলে আমি কম্পেয়ার করতেছি না, আমি কম্পেয়ার করতেছি না, মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না। আপনি তাহলে আওয়ামী লীগের প্রাসঙ্গিক করতেছেন এত সুন্দর হবে। 24 এর সাথে আপনি হাসিনার 24 ইলেকশন, 26 ইলেকশন, আপনি 18 ইলেকশনের সাথে ইলেকশন কম্পারিজন করতেছেন। মানে হাউ ফানি দিস ইজ, আওয়ামী লীগ তো হাউ ফানি দিস। এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। শুনেন আমি বলি আপনাকে, আপনার কপালটা ভালো, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। ধরেন এই সরকার তো খুব মানে ফ্রেশ মিডিয়াম দিয়ে রাখছে সবাইকে, কোনো এখন তদারকি নাই। না আপনি ছিল ইউনুসও তো দিয়েছিল। আরে ভাই, আমি তো ওটাকে জাজমেন্টে যাচ্ছি না, আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না, গণমাধ্যমে আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না। কিন্তু আপনি এখন আওয়ামী লীগের এই মানে সহিংসতাকে আপনি ভ্যালিডিটি করতেছেন এখানে। সহিংসতা আপনার বলবেন কিসের সহিংসতা? বলেন আমরা ব্যাখ্যাটা দিন। মানে জুলাই 36 দিন কি এগুলো ফাও ছিল? না, মোটেই ফাও ছিল। এগুলো স্ক্রিপ্টেড ছিল, সিনেমা ছিল। কারা ঘটিয়েছে? কারা ঘটিয়েছে? বলেন। আপনারা পলালেন কেন? দিল্লিতে পলালেন কেন? আওয়ামী লীগ পলালো কেন? সেটা তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনি আপনারা করছেন কেন? তাহলে আপনি তো তার পক্ষে বয়ান তৈরি করতেছেন। আপনি তার পক্ষে বয়ান তৈরি করতেছেন। আপনি সত্য কথা উচ্চারণ করতে দিবেন না। আমি সত্য কথাই বলতেছি, আমি কি মিথ্যা কথা বলতেছি? আপনারটাই সত্য, আমারটাই হচ্ছে বয়ান। আপনি বলেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন কারা সহিংস ঘটেছে, তাহলে আপনি বলেন, আপনি জানেন যদি বলেন। স্নাইপার রাইফেল কারা ইউজ করেছে? কারা কই প্রমাণ দেখান না, আপনি কোথায় করছে? হেলিকপ্টার দিয়ে গুলি করছে কারা? কোথায় দেখেছেন হেলিকপ্টার দিয়ে? রিয়া গোপরে মারছে কে? আহাদের মারছে কে? কোথায় দেখেছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে? আরে বিবিসিতে দেখালো, বিবিসির রিপোর্টে দেখাইছে, আল জাজিরা রিপোর্টে দেখাইছে। কি দেখিয়েছে? আল জাজিরা রিপোর্টে দেখাইছে। আপনি বলেন না কি দেখাইছে? আমি তো দেখিনি। আমি তো দেখিনি। আপনি না দেখলে আমি কি করব? আপনি অন্ধ থাকলে আমি কি করব? আপনি দেখেন, আমি যে অন্ধ থাকলে কি প্রবলেম অন্ধ থাকছে? আমি যে কথা বলেছি আমি অ্যাট ওয়ান্স প্রমাণ দেব। কি প্রমাণ দেখাবেন? আমাকে 5 মিনিট সময় দিতে হবে। আচ্ছা আপনি দেখেন, শুনেন আমি আপনাকে বলি, শুনেন আমি একটা লাস্ট একটা কথা বলি। আপনি কয়দিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাইয়ের যে জাদুঘর করতেছে এটা কেন, এটা বাতিল করার জন্য বলতেছেন। হ্যাঁ, এটা বাতিল করার জন্য, এটা বাতিল করার জন্য কোন সরকার তাহলে বলবে, কারণ একটা প্রাইম মিনিস্টার অফিস ছিল। কেন? মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে। গণভবনে মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল, মুক্তিযুদ্ধের বিষয়, গণভবনে মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল। এটা হাসিনা তার বাপের সম্পত্তি বানায় নিছে। আমি সে কথা বলিনি। আপনি সেটা বলছেন এটা বাতিল করার জন্য, জাদুঘরটা বাতিল করার জন্য বলছেন। শুনেন, অবশ্যই বলেছি। হ্যাঁ বলেন, কেন বলছেন বলেন? কথা বলতে দিন, চিৎকার করবেন না। আচ্ছা বলেন, আপনি তো আমার কথা জায়গা না, আপনি আমার টাইম কেড়ে নিচ্ছেন, আবার বলেন চিৎকার করবেন না। আপনি তো জিজ্ঞেস করছেন, আমি তো আপনার টাইম কারিনি। বলেন আপনাকে টাইম দিছি, বলেন, ফ্লোর দিলাম, বলেন। টাইম কারিনি, আপনাকে ফ্লোর দিলাম, আপনি আমাকে ফ্লোর দিচ্ছেন, আমি কোথায় টাইম দিলাম? আপনি তো আমার কথার মধ্যে এক্সাইটেড কেন হচ্ছেন? এক্সাইটেড হচ্ছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আবার স্বরূপে ফিরে আসে নাই, অথবা না, আমি তো মনে করি না। শুনুন, সেটা হচ্ছে যে মানে এই নির্বাচনটা ভালো নির্বাচন ছিল না। না, এই নির্বাচন যদি ভালো নির্বাচন হয়ে থাকে তাহলে 2018 এবং 2024 ভালো নির্বাচন। 18 ভালো নির্বাচন যদি এই নির্বাচন হয়ে থাকে, কেন 2014 এবং 2014 এবং 2024, 18 তো অংশ নিয়েছিল, সেটা তো দিনে ভোট রাতে হয়েছে, সবাই আমরা জানি। এই নির্বাচন কি দিনে ভোট সন্ধ্যা থেকে শুরু হয়নি? আগের দিন সন্ধ্যা থেকে? এবারের নির্বাচন হ্যাঁ, কি হবে? কেন ব্যালট পেপার পাওয়া যায়নি? হানা ভোটের সিল মারছে, ওপেন ধরা হয়নি, ধরা হয়েছে কিনা? আচ্ছা না, আচ্ছা না, আপনি তো গণমাধ্যম কর্মী। আমার চোখে সেইভাবে আসে নাই। আমি দেখি নাই। আপনাদের টিভি কভার করছে। আচ্ছা, অসংখ্য ভিডিও আমি এখনই বের করে দেখাবো। আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি এখনই বের করে দেখাবো। ঠিক আছে, চ্যালেঞ্জ করছি আমি, যে তার আগের দিন সন্ধ্যা থেকে হানা ভোটের ব্যালট পেপার ওপেন সাজানো হয়েছে এবং সিল মারা হচ্ছে এবং সিগনেচার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, হাতে না নাতে? হাতে, গণভোটের হাতে। এবং হাতে ভোট দেওয়ার জন্য এনসিপিও বলেছে, জামায়াতও বলেছে, বিএনপিও বলেছে। তো এখানে বিএনপি সেভাবে বলেনি। বিএনপি সালাউদ্দিন সাহেব তো গত কয়েকদিন আগে বললেন যে নির্বাচন আদায় করার জন্য আমরা এটা কৌশল অবলম্বন করেছিলাম, হাতে ভোট দেওয়ার কথা বলেছিলাম। বিএনপি তো ভোট চায়নি, গণভোটের ব্যাপারে, গণভোটে, হ্যাঁ, গণভোটটাই তো চায়নি। জি,
গণভোট পারে তো ধরে নিয়েছিল যে এই আন্দোলনের পক্ষে যারা আছে সবাই গণভোট চাইবে, গণভোটের আচ্ছা, তাহলে কিন্তু কি কারণে না ভোটে তাও ভোট পড়েছে, তাও তো দেওয়া না হবে? ভোট পড়েছে, তাই না? মানে তাও কি তো না কারণে ভোট এই ছিল। হা না ভোটে মানে আগের রাতে দিতে হবে, এটা কার জন্য জরুরি ছিল? সেটা জামাত করছিল, জামাতের নেতারা আগের দিনে ওই যে রেজাল্ট শিট সেটাতে সিগনেচার নেওয়া হচ্ছিল অসংখ্য জায়গায়। আপনি এগুলো চোখে পড়েনি আপনার? আচ্ছা, যদি চোখে না পড়ে থাকে আমি এখনই দেখাতে পারি। আপনি আমাকে যে 2 মিনিট সময় দেন, আমি এখনই অ্যাডভান্স বের করে আমরা দেখাবো। কথা বলার সময় আপনি বাইক করে দেখেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, না আর কি কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল? মূল বিষয় হচ্ছে 2014 এবং 2024-এ আওয়ামী লীগ কৌশল অবলম্বন করেছিল যাতে বিএনপি নির্বাচনে না আসে, ফাঁকা মাঠে গোল দিতে পারে। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি। এবার কিন্তু ওই নির্বাচনগুলোতে যেভাবে বিশেষ একটি পক্ষকে বাইরে রেখে একতরফা নির্বাচন হয়েছে এবং আওয়ামী মনোভাবাপন্ন যে দলগুলো ছিল তারা কেবলমাত্র অংশ নিয়েছে, সে জাসদ, ওয়ার্কার্স পার্টি। এইবার 2026-এর নির্বাচনে সেম সিনারিও, উপরন্তু আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আপনি পার্থক্যটা কি দেখবেন? সেম সিনারিও ছিল বলবেন আপনি 2018? আচ্ছা, আপনি 2014 এবং 2018-তে কোনো সন্ত্রাস দেখেছেন নির্বাচনের দিন? 2014-তে নির্বাচনের আগের দিন পর্যন্ত পেট্রোল বোমার যে অপসংস্কৃতি সেটিগুলো আমরা দেখেছি। 2014-র যে নির্বাচনটি, ওই সময় কিন্তু মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে আসছে, টেলিভিশনে এরকম দেখা যাচ্ছিল। আরে প্রতিদ্বন্দ্বী তো নেই, তো নির্বিঘ্নে ভোট হবে না তো কি হবে? এইবারও তো প্রতিদ্বন্দ্বী নেই, আওয়ামী লীগের মতো দল নেই, তাহলে নির্বিঘ্ন হবে না কি হবে? সবই তো ম্যাটিকুলাস ডিজাইন। এটা ম্যাটিকুলাস ডিজাইন, আর আগেরটা ছিল সুপরিকল্পিত ডিজাইন, তাই না? এই ডিজাইনটা কি রকম ছিল যে বিএনপি আসুক না জামাতের জন্য, মানে বিএনপি সরকারি দল হবে মানে এই নির্বাচনে 26-এ, আর জামাত খুব স্বাভাবিক, বিরোধী দল যেমন হবে। জাতীয় পার্টি ছিল, যেমন ওখানে একটা জাতীয় পার্টি ছিল জামাতে ইসলামের মতন, কথা আচ্ছা। এখানে জামাতে ইসলামী আছে নিজেরা। ও যে আমি আর ডামি, আমি আর মামুরা, সে একই